ইউআইতে তেমন কোনো কিছু নাই, আমরা শুধু রুম ডাটাবেসটা সেট আপ করবো, আর রুম ডাটাবেস কি তার সম্বন্ধে আলোচনা করব, ডাটা টেবিল ক্রিয়েট করব। নেক্সট ক্লাসে আমরা ইউআই এর সাথে কাজ করব। ওকে, অর্থাৎ এখানকার টপিক শিখব, আর এখান থেকে আমরা এই প্রথম টপিকটা শেষ করব, অর্থাৎ এইটুকু শেষ করব। আর বাকিটুকু এবং আরো যেটা তিনটা ক্লাস হওয়ার কথা এখানে, এটা আমরা পর্ণপ্রায়ণ দেখবো ইনশাল্লাহ। ওকে। তো রুম ডাটাবেস নিয়ে কথা বলার আগে আপনারা কি জানেন যে আমাদের প্রতিটা মোবাইলে একটা ডাটাবেস আছে বাই ডিফল্ট? সেটার নাম কি? আমাদের প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে একটা করে ডিভাইস আছে। যেটা আসতে সামনে ওইটা নিয়ে যায় এসকিউ। হ্যাঁ, স্মার্ট ওকে। এসকিউলাইট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একেবারে বিল্ট ইন একটা ডাটাবেস, যেটা আমরা যদি একটুখানি করি, এটা সিতে লেখা, একেবারে লোয়ার লেভেলে এই ডাটাবেসটা কাজ করে এবং খুবই ফাস্ট একটা ডাটাবেস। তো এটাতে অ্যান্ড্রয়েডে হচ্ছে বিল্ট ইন একটা ডাটাবেস। ক্লিয়ার? তাহলে আমরা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে অ্যান্ড্রয়েডের বিল্ট ইন ডাটাবেসের নাম কি, আপনারা কি বলবেন? এসকিউলাইট। এটা কিন্তু ভাইভাতে কোশ্চেনটা আসে। মানে স্যার এটা ফুল ফর্মটা কি স্যার? এসকিউএল তো বুঝতেইছেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। এসকিউএল আর লাইটটা আমি যেটুকু জানি, যদিও আমি মানে পুরোটা এটাই কিনা, কারণ এসকিউএল তো বুঝতেছেন একটা বিশাল ব্যাপার, তাই না? আর এটারই একটা লাইট ভার্সন বলা হয় এসকিউএল, অর্থাৎ লাইক যেমন মোবাইল, মোবাইল তো ছোট ডিভাইস, এসকিউএল তো সাধারণত পিসি বা সার্ভারে কাজ করে, তো এই জন্য এর নামটা এসকিউএল। জনমুখে শোনা যায় আর কি, জিনিসটা বুঝলাম। ঠিক আছে? যেমন দেখেন এটার সাইজ কতটুকু, সাইজ বলা হয়েছে মাত্র 700 কেবি অ্যারাউন্ড। কে আইবি, ঠিক আছে, মানে 700 কেবি, তাহলে কত ছোট, এই জন্য এর নাম হচ্ছে এসকিউএলাইট। বুঝতে পেরেছেন? ওকে। তো এখন বলতে পারেন যে মোবাইলের ভিতরে আবার ডাটাবেসের দরকার কি, প্রশ্ন আসতে পারে না যে মোবাইল আছেই তো আবার এখানে ডাটাবেসের দরকার কি? তো যদি এই কোশ্চেন আসে তাহলে আমি বলবো যে এখানে আমরা যে এই যে মোবাইলে যখন কি বলে আমাদের কোনো কিছু স্টোর করি না আমরা অনেক কিছু মোবাইলে, লাইক আমাদের কন্ট্যাক্ট স্টোর করি, তারপরে আমাদের কার সাথে কতটুকু কথা বললাম, কল লগস, এগুলো কি সেভ থাকে না মোবাইলে? যেহেতু ডাটা সেভ করতে হচ্ছে, যদিও এটা আমরা আপার লেয়ারে এই বিষয়টা কখনো হয়তো চিন্তায় আসে নাই আমাদের, যে স্টোর হয় কেমনে, এটা তো স্টোর করি না আমরা, কিন্তু যেহেতু আমরা দেখতেছি যে আমি এক সপ্তাহ আগে কার সাথে কথা বলছি, সেই জিনিসটাও যেহেতু আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এখানে অবশ্যই একটা ডাটাবেস আছে, না হলে তো ডাটা কেমনে স্টোর করবে? কোনো ওয়ে আছে স্টোর করার? যেহেতু ডাটা স্টোর করতেছি, দ্যাট মিনস অবভিয়াসলি একটা ডাটাবেস আমার থাকা উচিত বা থাকতেই হবে। ক্লিয়ার? এইটা, এই যে আমরা যেগুলো নিয়ে কাজ করি, এগুলোই হচ্ছে আমাদের, আমরা বলে থাকি যে ডাটা বেস, যেটা আমাদের জন্য নাম হচ্ছে এসকিউ লাইট ফর অ্যান্ড্রয়েড। ওকে ওকে স্যার। ওকে। তো মানে আমরা মোবাইলে যত ডাটা স্টোর করি সবকিছু এসকিউলাইটে স্টোর হয় বিল্ট ইন ভাবে। এখন আমি যদি এখানে লিখি এসকিউলাইট অ্যান্ড্রয়েড, যেমন ধরেন আমি একটা নোটস অ্যাপ তৈরি করব, আমি এটা খাবো, এই যে আমরা চিন্তাটা করতেছি, এগুলা কি আমার, আমি যদি লিখি একটা জায়গায় নোট টাইপের একটা অ্যাপে যদি লিখতে চাই, তখন কি আমাকে এটা স্টোর করতে হবে না আমার মোবাইল মেমোরিতে? অবশ্যই মেমোরিতে স্টোর করতে হবে। তো যদি মেমোরিতে স্টোর করতে চাই তাহলে সেটা কিভাবে করব? সেটা কিন্তু এই এসকিউএলাইটের মাধ্যমেই করতে হবে। সেই প্রথম থেকে অ্যান্ড্রয়েডের প্রথমের থেকেই এই এসকিউএলাইটের সাথে আমরা এইভাবে কাজ করে আসতেছি। এখন এসকিউএলাইট নিয়ে কাজ করার আগে আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, যে অফলাইন ডাটাবেস কোনটা আর অনলাইন ডাটাবেস কোনটা। কেউ বলতে পারবেন এই দুটো বিষয়ে হালকা করে? সঠিক। অনলাইন ডাটাবেস এটা ওই যে ক্লাউড সার্ভার টাইপের কিছু। হ্যাঁ, কাইন্ড অফ বলতে পারেন।
আয়ুর্বেদ এসব। তা আমি এখানে দুটো ভাগ করলাম, হ্যাঁ, একটা অফলাইন একটা অনলাইন। ধরে নেন এটা আমার একটা ডাটাবেস, এটা হচ্ছে অফলাইন ডাটাবেস, এটা হচ্ছে অনলাইন ডাটাবেস। আমরা ডাটাবেসকে সংক্ষিপ্তভাবে বলছি ডিবি, এটাকেও আমরা বলছি ডিবি। অনলাইন ডাটাবেসটা হচ্ছে আর অফলাইন ডাটাবেসের ভিতরে মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে এর স্কোপ। যেমন অফলাইন ডাটাবেসটা শুধুমাত্র কাজ করবে আমাদের যে ডিভাইসে ওটাকে সেট করা আছে শুধু সেখানটায়। যেমন এটা যদি আমাদের মোবাইল ফোন হয়, অফলাইন ডাটাবেসটা শুধুমাত্র কি হবে, এই মোবাইলে যে ডাটাবেসটা আছে স্কুলাইট ডাটাবেসে সেটাকে আমরা অফলাইন ডাটাবেস বলছি, এবং এর স্কোপটা শুধুমাত্র এই মোবাইলেই অ্যাক্সেস করা যাবে। কখনো দেখেছেন এমন যে আমি আমার ফোনে যে কন্ট্যাক্টটা আছে সেটা আরেকজনের ফোন থেকে, না স্যার। আমার ফোনে যে মেসেজটা আছে, আমার যে ফোনের কল লগ আছে, এটা আরেকজনের ফোন থেকে দেখা যাচ্ছে, তাহলে আর আমার প্রাইভেসি থাকলো কই, তাই না? এটা কিন্তু পসিবল না। এটা হচ্ছে অফলাইন ডাটাবেস, অর্থাৎ যেটা ইন্টিগ্রেটেড শুধুমাত্র একটা ডিভাইসের জন্য, আর ওই ডাটাবেসে অ্যাক্সেস করতে গেলে শুধুমাত্র ওখান থেকেই অ্যাক্সেস করতে হয়। ঠিক আছে, ওকে। তাহলে পুলিশ কিভাবে বাইর করে যে আমার কল লক? তাহলে পুলিশরা এটা কিভাবে তো বাইর করে? সিম টেস্ট করে। পুলিশরা আপনার মোবাইল থেকে ডাটা নেয় না, ওরা আপনার কল লগটা বের করবে হচ্ছে মোবাইল সিম কোম্পানি থেকে, কারণ আপনার ওখানে ডাটাটা স্টোর হয়। ঠিক আছে, জি স্যার। আপনার ডাটাটা ওখানেও স্টোর হয়। সেই হিসাবে স্যার আমরা ধরেন যে ফেসবুকের কল অথবা হোয়াটসঅ্যাপের কল, এগুলো তো স্যার মানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে, এগুলো তো মনে হয় না স্যার ইয়া করার কোনো অপশন আছে মানে। এখানে তো এন্ড টু এন্ড বলতে এখানে আসলে তোমার যে কানেকশনটা হয় সেটাকে আমরা বলি তো নোড টু নো কানেকশন। তো এখানে যদিও ইন্টারাপশনের জায়গা নাই বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারাপশনের জায়গা আছে। কারণ এটা তো স্যার মাঝে স্যার একটা অনেক ইয়া হয়েছিল স্যার, মানে হোয়াটসঅ্যাপের কল নিয়ে স্যার সম্ভবত আমেরিকার কোন একটা মানে স্যার একটা কিছু হয়েছিল। হ্যাঁ, এটা যদিও বলা হয় যে এটা করা যায় না, বাট অবশ্যই করা যায়। ঠিক আছে, এটা অবশ্যই করা যায়, কারণ এজেন্সিগুলোর কাছে এর ইন্টারনাল অনেক কিছুই এই কোম্পানিগুলোর শেয়ার করা থাকে যেটা পাবলিক জানে না। এর একটা চমৎকার উদাহরণ আমি বলতেছি। আমার ছোট ভাই, ও রিসেন্টলি গ্রাজুয়েশন মানে ফাইনাল সেমিস্টারে আছে আর কি। ও একটা কোম্পানিতে ঢুকছে, ওরা বিপিও সার্ভিস দেয়। তো ওর একটা ফ্রেন্ডও ঢুকছে ওই কোম্পানিতে। তো ওর কাজ হচ্ছে তোমার বাংলাদেশে যারা ইমো দিয়ে কথা বলে, কেউ যদি কারো গালি দেয়, কেউ যদি কোনো কিছু মানে ধরো স্ল্যাং ইউজ করলো বা কোনো করলো, তো ওর কাজ হচ্ছে ও মানে ইমুর পক্ষ থেকে কাজ করতেছে আর কি। তাহলে ওর অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করা, তোমার কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য বা কিছু ঘন্টার জন্য ওকে পানিশমেন্ট করা, অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেয়া। আর যদি বেশি বড় অপরাধ করে ফেলে তাহলে ওটা লাইফ টাইমের জন্য অ্যাকাউন্টটাকে ডিলিট করা। আর ওইটা কি স্যার অডিও কলে না? হ্যাঁ, অডিও ভিডিও সবই ও অ্যাক্সেস করতে পারে। আর ওর কাজই হচ্ছে সারাদিন বিভিন্ন জায়গায় বসে বসে বিভিন্ন মানুষের অডিও এবং ভিডিওগুলো দেখা। তাহলে বোঝো যে তোমার ইটা কোথায় আছে, প্রাইভেসিটা কোথায় আছে। কোম্পানির নাম বলতেছি না, বললে চিনে ফেলাইবে অনেকে। স্যার অসুবিধা নেই। তো ওর কাজই হচ্ছে এটা, মানুষের অডিও ভিডিও দেখাশোনা। ঠিক আছে, ও কিছু কথা বলতে পারবে না, কোথাও যাবে না, শুধু শুনবে, শুনে অবজার্ভ করবে যে কি বলছে। ঠিক আছে, সো এগুলো হ্যান্ডেল করা যায়। হ্যান্ডেল করা যাবে না কখন? এই যে আমরা নিজস্ব কোনো অ্যাপ তৈরি করি, আমাদের চ্যানেল যদি আমরা কারোর সাথে শেয়ার না করি, এটা যদি এনক্রিপ্টেড হয়, এটা কেউ পারা যাবে না। কিন্তু যেগুলো পপুলার অ্যাপগুলা অবশ্যই এটা তোমার এনক্রিপ্টেড মানে এটা ফেস করা যাবে। এই জন্য দেখো কিছু জঙ্গি সংগঠন আছে, ওরা কমিউনিকেশনের জন্য নিজস্ব অ্যাপ তৈরি করে নেয়। জি স্যার, জি। ঠিক আছে, গভর্নমেন্ট এজেন্সিগুলো আছে, তারা তাদের যে অফিসিয়াল কথাবার্তা আছে এটা ওদের সে নিজস্ব প্ল্যাটফর্মে ওরা কথাবার্তা বলে। এটা হোয়াটসঅ্যাপ ফেসবুকে করে হচ্ছে আমাদের মতো গরিব দেশের কিছু এজেন্সি, যারা ডেভেলপমেন্টের হয়তো বাজেট নেই বা সামহাও জানে না। ঠিক আছে, আর যারা প্রাইভেসি চায়, এই জন্য বেস্ট অপশন সবসময় যে তুমি যদি ইভেন আমি যদি প্রেম করার কথা বলি, তোমরা যদি প্রেম করতে চাও তাহলে তোমাদের উচিত নিজেদের অ্যাপ তৈরি করে সেটা দিয়ে প্রেম করা। ঠিক আছে, তাছাড়া এটা কোনো বোঝার ভাবার সুযোগই নাই যে ইউ আর সেফ।
হ্যাঁ, তোমার প্রাইভেসি সেফ, এটা ভাবার সুযোগ নাই। ঠিক আছে, জি স্যার, আমরা আলাদা তো কথা বলবো। অবশ্যই। কারণ জি স্যার, এখন থেকে শুরু করে দেবো কাজ। পৃথিবীতে তুমি তোমার ডাটা আরেকজনের কাছে দিয়ে রাখছো এবং সামওয়ান ডেফিনেটলি তোমাকে রেগুলার দেখছে, আর এই দেখার মাধ্যমেই ওরা তোমাকে অবজার্ভ করে যে তুমি আসলে কি ধরনের মানুষ, তোমার কাছে কি সেল করা যায় না যায়। ঠিক আছে, যেমন এই যেখানে কল লগের কথা বললাম, এই ডিবি থেকে কন্ট্যাক্ট ট্যাব আর একজন দেখতে পারে না, কিন্তু চিন্তা করে দেখো তো, তাহলে হাউ ট্রু কলার ওয়ার্ক, ট্রু কলার কিভাবে কাজ করে? কারণ ও তো নাম নিচ্ছে, তাই না, মোবাইল নিচ্ছে, আরো কত কিছু নিচ্ছে। তো ট্রু কলার কিভাবে নাম জানে? একটা নাম্বার দিয়ে, হয়তো আননোন নাম্বারে তোমার কাছে ফোন আসলো, ট্রু কলার কেউ ইউজ করছো কখনো? জি স্যার। জি তাহলে ট্রু কলার কিভাবে এটাকে ফাইন্ড আউট করে? তো ওইটা তো আমাদের ফোনে অ্যাক্সেস ওদের কাছে। কন্ট্যাক্টের ইনফরমেশন নিয়ে নেয়। এখন তো তাও যথেষ্ট ভদ্র হয়ে গেছে। সোজা বাংলা বলতে গেলে, তুমি যখন অ্যাপটা ইনস্টল করতেছো, তুমি যখন কন্ট্যাক্ট পারমিশন দিয়ে রাখতেছো, তোমার ফোনে যত কন্ট্যাক্ট আছে, হ্যাঁ, সব কন্ট্যাক্ট ওরা ফেস করে নিয়ে ওদের ডাটাবেজে রাখতেছে। জি স্যার, জি স্যার। ঠিক আছে, সো নাম তো সেভ করতেছে। হ্যাঁ, নাম্বার, ইভেন ছবিটা বন্ধ নিয়ে যাচ্ছে। তোমার যে ছবিটা আছে, একটা ইউজারের ছবি আছে, ছবিটা পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে, সো আমরা যে কত ডাটা দিয়ে রাখছি। আর তোমরা কি জানো যে বাংলাদেশে, কি অন্যভাবে নিও না, বাংলাদেশে ইন্ডিয়া যে খবরদারি করে তার বড় কারণ কি? না স্যার। তার বড় কারণ হচ্ছে ট্রু কলার। এটা আবার কেউ, আচ্ছা এটাতে অফ দ্য রেকর্ডে বলি, তাছাড়া ইস্যু হয়ে যায়, যে কি বলে এটাকে, দেয়া হয়েছে যে তোমার প্রাইভেসির সব ডাটা আমার কাছে আছে, কিন্তু আমরা কাউকে কোনোদিন বলবো না। ঠিক আছে, যে আমি আমি একটা দুষ্ট কাজ করেছি, করে আমি আমার বন্ধুকে বললাম যে বন্ধু এটা করছি, এই যাক ভিডিও, এই যাক অডিও, এই যাক চ্যাট, সব বললাম এবং তার কাছে সব দিলাম, দিয়ে বললাম বন্ধু কারো জানি বলো না। এখন এটা ডিপেন্ড করতেছে বন্ধুর উপরে, যে বন্ধু কখন এটা ফ্লাশ করবে, কি করবে না। আমাদের বন্ধু হচ্ছে আমাদের এই টেক টেক জায়ান্ট গুলা। ঠিক আছে, আমাদের সবকিছু তাদের কাছে আছে, তারা তাদের প্রয়োজনে ইউজ করবে, ফ্লাশ করবে না। বাট আমি যদি ওরকম বিখ্যাত কোনো ব্যক্তি হয়ে যাই, তো তাদের তো অবশ্যই অন্য কোনো এজেন্সির কাছে এটা দেবেই। আমি তুমি হয়তো গুরুত্বপূর্ণ না, কিন্তু গুরুত্বপূর্ণ লোক তো আছে আরো অনেক, তাই না? জি স্যার। তার মানে স্যার এখন মেইন কথা এটাই যে বিখ্যাত হওয়া যাবে না। হ্যাঁ, বিখ্যাত হওয়া যাবে না, আর বিখ্যাত হলে পরে অ্যান্ড্রয়েড আইওএস ফোন চালানোর কোনো দরকার নাই, বাটনওয়ালা ফোন চালাবে। জি। কারণ বাটনওয়ালা ফোনের চাইতে প্রাইভেসি কেউ দিতে পারে না বেশি। ওকে, তো চলো তাহলে আমরা আবার দেখো, আমরা বলতেছি, আমরা নিজেরাই অ্যাপ বানাবো আবার। এইটাই কথা। ঠিক আছে, আমার প্রোডাক্ট আরেকজনকে কিলাবো, সে টাকা দেবে আমাকে, কিন্তু আমি নিজের প্রাইভেসিটা রক্ষা করব। পৃথিবীটা আসলে এরকমই চলে। ওই যে আমরা ছোটবেলায় সায়েন্সে পড়তাম না, বাস্তু সংস্থান, মনে আছে কারো? জি স্যার, মনে আছে তো। বাস্তু Ecosystem. ইকোসিস্টেম, এরে খায় ওই বেঁচে থাকে, ওরে খায় ওই বেঁচে থাকে, এইটাই নিয়ম। ঠিক আছে, এইটাই নিয়ম। ওকে, সো আমরা অফলাইন ডাটাবেস সম্পর্কে আইডিয়া পেলাম, রাইট? ওকে, এখন অনলাইন ডাটাবেস কোনটা? অনলাইন ডাটাবেসটা হচ্ছে লাইক, এটা হ্যাঁ, রেকর্ড চালু করছি আবার, আমি যখন আবার ক্লাসে ফেরত আসছি চালু করছি। ধরো এটা একটা মোবাইল, এটা একটা মোবাইল, এটা ছোট বড় বিভিন্ন ধরনের মোবাইল আছে। আমি এখানে একটা স্ট্যাটাস দিলাম যে আজ আমার মন ভালো নাই। তো এখানে ধরে নেন যে এই মোবাইলটা হচ্ছে আমাদের তাহমিদের, এটা হচ্ছে আমাদের রিজালের, এটা হচ্ছে আমাদের অঞ্জনের, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রাশেদ ভাইয়ের, এটা হচ্ছে কার, খালেদ ভাইয়ের। ঠিক আছে, তো আমি, আপনারা সবাই আমার ফ্রেন্ড লিস্টে আছেন, সবাই ফ্রেন্ড লিস্টে থাকেন, তাহলে আমি এই যে লিখলাম আজ আমার মন ভালো নেই, তাহলে কি সবার কাছে স্ট্যাটাসটা চলে যাবে না যদি আমরা ফলোইং এ থাকেন? জি স্যার। এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে বিকজ আমি যে স্ট্যাটাসটা দিলাম, আমার স্ট্যাটাসটা যেখানে স্টোর হচ্ছে, সে স্টোরটা হচ্ছে একটা অনলাইন ডাটাবেজ, যেটাকে আমরা ক্লাউডও বলে থাকি বা রিমোট সার্ভারও বলে থাকি। ঠিক আছে, রিমোট ডেস্টিনেশন বলে থাকি, এর অনেক নাম। ক্লাউডটা একটুখানি বেশ স্মার্ট লাগে, ক্লাউডই বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ এমন একটা জায়গায় আছে যেখান থেকে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারছে। এবং আপনি ধরেন কমেন্ট করলেন যে কেন ভাই কি হয়েছে, মন ভালো নাই কেন আপনার,
এটাও কিন্তু একটা স্টোর হচ্ছে ওই ক্লাউডে। আবার আমার কাছে নোটিফিকেশন আসতেছে যে অমুক এটা বললো যে তোমার কেন মন ভালো নয়, আমি হয়তো একটা রিপ্লাই দিলাম, হোয়াট এভার, আমি যা লিখছি আপনি যা লিখছেন সবকিছু একটা ক্লাউডে নির্দিষ্ট একটা স্ট্রাকচার মেনটেন করে সেভ হচ্ছে। এটাকে বলবো হচ্ছে আমরা অনলাইন ডাটাবেস। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এই আর কি, তাহলে এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। এখন আমরা যাব আবার আমাদের এসকিউলাইটে। তো এসকিউলাইট অ্যান্ড্রয়েডে যখন সার্চ করলাম আমাদের অফিসিয়াল ডকুমেন্টেশনটা সামনে চলে আসলো। তো চলে আসার পর এখানে আমরা দেখতেছি এসকিউলাইট সম্পর্কে অনেক কিছু বলছে, নিচে অনেক কোড টোডও আছে যেটা আমরা আগে করতাম, কিন্তু এখানে একটা কি জিনিস একটা সতর্কতা দিচ্ছে, এটা কি আমরা খেয়াল করছি? জি স্যার। ওকে, এখানে কি কি বলছে? অলদো দিস এপিআইস আর পাওয়ারফুল, দে আর ফেয়ারলি লো লেভেল, এই যে লো লেভেল যেটা আমরা বলছিলাম, অ্যান্ড রিকোয়ার গ্রেট ডিল অফ টাইম এফোর্ট টু ইউজ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে এসকিউএলআইট আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি, বাট এখানে একটা ভালো করার জন্য, ঠিক আছে? আবার এখানে অনেক প্রবলেমও আছে। তো যে প্রবলেমগুলা আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য ওরা এই যেখানে বলে দিয়েছে, উই হাইলি রিকমেন্ডেড ইউজিং রুম পারসিস্টেন্ট লাইব্রেরি অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাকশন লেয়ার ফর অ্যাক্সেসিং ইনফরমেশন ইন অ্যাপ এসকিউএলআইট ডাটাবেস। অর্থাৎ ওরা আমাদের যেটা বলতেছে, তুমি এসকিউএলআইট ডাটাবেসটাকে ইউজ করো কিন্তু র ভাবে ইউজ না করে, ওরা হাইলি রিকমেন্ডেড যেটা বলতেছে সেটা হচ্ছে যে রুম পারসিস্টেন্ট লাইব্রেরি ইউজ করো, যেটা একটা অ্যাবস্ট্রাকশন লেয়ার অ্যাকচুয়ালি এসকিউএলআইট ডাটাবেস থেকে ডাটা নেওয়া আনার করার জন্য। কি বুঝতে পারলাম? তার মানে রুম, যে আমরা রুম ডাটাবেস বলি, অ্যাকচুয়ালি কিন্তু রুম ডাটাবেস ইটসেলফ নট এ ডাটাবেস, এটা জাস্ট একটা আমাদের পারসিস্টেন্ট লাইব্রেরি, যেটা আমাদের একটা অ্যাবস্ট্রাকশন লেয়ার বা একটা মিডিয়া হিসেবে কাজ করে টু অ্যাক্সেস এসকিউএলআইট। তার মানে ব্যাকএন্ডে এসকিউএলআইটে কাজ করে, কিন্তু আমাদের কাজটাকে সহজ করার জন্য যে লাইব্রেরিটা আছে সেটাকে আমরা কি বলি? রুম লাইব্রেরি। ক্লিয়ার? এখন যদি আমি আপনাকে বলি যে ধরেন এটা সাধারণত এটাও একটা কোশ্চেন হয় ভাইবা বোর্ডে, যে এসকিউএলআইট ডাটাবেস আর রুম ডাটাবেসের ভিতরে পার্থক্য কি? তখন ফার্স্টে এই ছেলে পেলে ব্যবসাকে খেয়ে যায় যে এসকিউএলআইট ডাটাবেস আর রুম ডাটাবেসের পার্থক্যটা আবার কি। তো বাস্তবতা হচ্ছে যে মোবাইলে একটাই ডাটাবেস, সেটা হচ্ছে এসকিউএলআইট ডাটাবেস। আমরা ওখানে ডাটা আনা নেওয়া করার জন্য কাজটা সহজ করে, সেটা হচ্ছে রুম লাইব্রেরি। রুম লাইব্রেরি ইজ নট ইটসেলফ আ ডাটাবেস, ঠিক আছে? ওটা হচ্ছে ডাটাবেস বা এসকিউএল ডাটাবেসকে হ্যান্ডেল করার একটা লাইব্রেরি। কি মনে থাকবো? জি স্যার। জি। ওকে, তার মানে এটা কিন্তু, যদিও আমরা আমাদের এখানে লিখছি রুম ডাটাবেস এটা বোঝার সুবিধার জন্য, কিন্তু রুম কিন্তু নট এ ডাটাবেস, লাইব্রেরি। এটা একটা লাইব্রেরি যার ব্যাকএন্ডে আসলে কে কাজ করে? এসকিউএলআইট। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখন এসকিউএলআইট নিয়ে কাজ করার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে। ও তাহলে এসকিউএলআইটে যাই, চলে রুমে যাই, এসকিউএলআইট না সরি, রুমে যাই। রুমে যাওয়ার পর আমাকে একটা লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে বলতেছে, ঠিক আছে? আমরা লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করব ফার্স্টে। সো আমরা এখান থেকে নিলাম, কপি করে আমরা আমাদের অ্যাপে যাব। যাওয়ার পর জাস্ট এখানে দিয়ে দেব। ওকে, আমি এভাবে রাখলাম, আমি সিঙ্ক করলাম। এরপর আমি জাস্ট অ্যাকর্ডিং টু ডকুমেন্টেশন আগাবো ইনশাল্লাহ। এরপরে এখানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, প্রাইমারি কম্পোনেন্টস। এখানে তিনটা প্রাইমারি কম্পোনেন্টসের কথা বলছে। একটা হচ্ছে ডাটাবেস ক্লাস, জাস্ট মনে রাখবে। তো আমি যদি এখানে বলি, দেখেন এটা হচ্ছে আমার অ্যাপ। কোনটা? রেস্ট অফ দ্য অ্যাপের কথা বলছে, যারা আমার ডাটাবেসটা ইউজ করবে। তো প্রথমে বলছে কি রুম ডাটাবেস। তো ফার্স্টে আমার অ্যাপটা ডিরেক্টলি অ্যাক্সেস করবে কাকে? রুম ডাটাবেসকে। আর রুম ডাটাবেস যে কাজটা করবে সেটা হচ্ছে ও আমাকে একটা ডাও ক্লাসের সাথে কমিউনিকেট করে দেবে। ডাও মানে হচ্ছে কি ডিএও, অর্থাৎ ডাটা অ্যাক্সেস অবজেক্ট। ডাও ক্লাসটা করবে কি একটা এন্টিটি বেসড আমাকে কমিউনিকেশন করতে দেবে। যে আমি এটাকে আরেকটুখানি যদি আপনাদের সাথে করি, এটা হচ্ছে আমার কি অ্যাপ।
এটা হচ্ছে কি আমার রুম ডাটাবেজের সাথে, আমরা রুম ডাটাবেজই বলবো, হ্যাঁ, রুম ডিবি। রুম ডিবি করবে কি, এটা রুম ডিবির ভিতরে যেটা হবে সেটা হচ্ছে রুম ডিবি অ্যাক্সেস করবে হচ্ছে ডাউকে, ডাউ বা ডাটা অ্যাক্সেস অবজেক্ট। অর্থাৎ এই রুম ডাটাবেসটাই, এই ডাউটাই তোমার মেইনলি কাজ করবে এসকিউএলাইটের সাথে। কার সাথে কাজ করবে? এসকিউএলাইটের সাথে। ধরো এটা হচ্ছে এসকিউএলাইট, এসকিউএলাইট যা হারের কিটা বুঝলে বাকিটা একদম সহজ। তার মানে ডাউ কাজ করবে কার সাথে বলো তো? এক্সপ্লয়েটের সাথে। এসকিউএলাইটের সাথে। এখন প্রশ্ন হচ্ছে যে ধরে নাও আমার একটা ডাটা আছে, নাম হচ্ছে ইউজার। ইউজারের ভিতরে যে ডাটাগুলো আছে, ডাটাগুলো হচ্ছে নেম আছে, তারপরে এজ আছে, তারপরে ইমেইল আছে। এক্সকোড ডাউনলোড হয়েছে? ভালো লাগতেছে না? এগুলো লোকের দেখা লাভ নাই, এগুলো তো গরিব মানুষ, ম্যাকবুক এয়ার না চলে, আমরা হলো প্রো। ওকে সরি, একটু ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ। ওকে, তো ধরেন একটা ইউজার ক্লাস আছে যা সেরকম ভাবে, যার ভিতরে একটা স্ট্রিং টাইপের নাম, নেম আছে, এজ আছে, ইমেইল আছে। তো এরকম ডাটা সেট আমরা ডাটাবেজে এসকিউএলআইট ইনসার্ট করতে চাই, ঠিক আছে? সে এটা কিভাবে করব? অর্থাৎ এই যে ডাউটা আছে, ডাউকে একটা ক্লাস দিতে হয়, যেটাকে আমরা বলছি এতদিন কি মডেল ক্লাস। মডেল ক্লাস এটা মনে আছে যে ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করি, এরকম মডেল ক্লাস তৈরি করি না আমরা? মডেল ক্লাস। ওকে, মডেল ক্লাস আজকে আমরা এর একটা নাম দেব যার নাম হচ্ছে এনটিটি। ওকে, মডেল ক্লাস বা এনটিটি এর আরেকটা নাম আছে, এটা হচ্ছে ডাটা ক্লাস। আরো নাম আছে, এর অনেকগুলো নাম। সো এই ডাটা এসকিউএলআইটের সাথে কমিউনিকেশন করবে কিভাবে? ধরেন একটা অবজেক্ট তৈরি করব, যার ভিতরে নাম, এজ, ইমেল থাকবে অ্যাজ এ ইউজার। সেই অবজেক্টটা এসকিউএলআইটে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে কার? ডাও এর। সো এখানে আমরা তাহলে এই কার মাধ্যমে দেবো? আমরা এখানে বলে দেবো হচ্ছে THROUGH থ্রু এনটিটি ক্লাস। আমরা কি পুরোটা বুঝলাম কাহিনীটা কি হচ্ছে, কিভাবে কাজ করছে? আমার যেখান থেকে অ্যাপ বলতে আমরা যেখান থেকে আসলে ডাটাটাকে অ্যাক্সেস করতে চাই বা পাঠাতে চাই, সে কমিউনিকেশন করবে কার সাথে? রুম ডাটাবেজের সাথে। আর রুম ডাটাবেজ কাজ করবে কার সাথে? ডাটাবেজটা হলো ডাও। ডায়ের ভিতরে কি থাকবে? ডায়ের ভিতরে একটা এনটিটি ক্লাস থাকবে, যে ক্লাসের থ্রুতে, যে ক্লাসের টাইপের ডাটা ও এসকিউএলআইট ডাটাবেজের সাথে কমিউনিকেশন করবে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। স্যার এই যে স্যার এসকিউএলআইট থেকে এটা কিন্তু অ্যাপের ভিতর সরাসরি শো করবে নাকি এর মাঝে কোনো ভেরিফিকেশন? এর ভিতরে কি, আমি আরেকবার বলো একটু। বলতেছি স্যার, এই যে এসকিউএলআইট থেকে আমাদের স্যার যে কোনো একটা হয়তো বা ওই যে যেমন স্যার বললেন স্যার নেম, এজ, ইমেল, এটা কি স্যার অ্যাপে কি স্যার একদম সরাসরি শো করবে নাকি কোনো হয়তো বা স্যার মাঝে কোনো একটা অবশ্যই অবশ্যই, আবার যাবেও ঠিক এইভাবে। ধরো একটা ডাটা আমার দরকার, এটা তো ডাটা আসতেছে, যদি আমি চাই যে ডাটা আবার যাবে, কোথায় যাবে? আমার অ্যাপে ধরো যা ডাটা আছে সেটা আমি শো করব, এটা এসকিউএলআইট থেকে যাবে হচ্ছে ডাউতে। আগের মাধ্যমে যাবে? হ্যাঁ, ডাউতে আমরা কোন ভাবে নিব, লিস্টে নেব নাকি সিঙ্গেল ডাটা নেব, সেখান থেকে যাবে আবার রুম ডাটাবেজে, ঠিক আছে? রুম ডাটাবেজ আবার রিটার্ন করবে হচ্ছে আমার অ্যাপে যেখানে আমরা শো করব। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, তাহলে চলো আমাদের, যেহেতু আমরা দেখতেছি যে নিচ থেকে যদি কাজ করি, প্রথমে আমাদের এনটিটি ক্লাসটা তৈরি করা উচিত না? এখান থেকে তো আসবে এখানে। রুম ডাটাবেজে কাজ করতে গেলে এ কারপুর ডিপেন্ডেন্ট ডাও, আর ডাও কাজ করবে এসকিউএলআইটের সাথে, এ আবার কারপুর ডিপেন্ডেন্ট এনটিটি ক্লাস। তার মানে এনটিটি ক্লাস না হলে ডাও হবে না, ডাও না হলে রুম ডাটাবেজ হবে না, রুম ডাটাবেজ না হলে
অ্যাপ হবে না। তো আমাদের রিভার্স পয়েন্ট থেকে তো শুরু করতে হবে, তাই না? এন্টিটি। সো আমরা একটা ক্লাস নিচ্ছি, ধরে নাও আমাদের আজকের ক্লাসের নাম হচ্ছে কি দেব, নোট টেকিং অ্যাপ যদি বানাই আমরা একটু সময় বাঁচাবো নি। নোট, নোটে কি কি থাকতে পারে? নোটে থাকতে পারে হচ্ছে লাইক স্ট্রিং, বললাম হচ্ছে নোট, নোট না, নোট না, নোট টেক্সট বা নোট টাইটেল, ঠিক আছে? নোট টাইটেল, তারপরে নোট ডেসক্রিপশন, নোট ডেসক্রিপশন, তারপরে আরেকটা থাকতে পারে প্রায়োরিটি। হুম, ফেভারিট, প্রায়োরিটি। আর কি থাকতে পারে? একটা টাইমও থাকতে পারে, হ্যাঁ, টাইম। সময়টা কি স্ট্রিং এর ভিতরে পড়ে স্যার? এখানে আসলে একটা জিনিস বলা হয় নাই, আমাদের যত বড় ডাটাবেস ডাটা নিয়ে কাজ করি না কেন এসকিউএলাইট শুধুমাত্র স্ট্রিংই নেবে, ঠিক আছে? এভাবে দিই না কেন, ওটা শুধু ডাটাবেস স্ট্রিং নিয়েই কাজ করে। ডাটাবেস মানে ওখানে স্ট্রিং। আর তারপরে ওইটা আমরা স্ট্রিং থেকে ওটা বিভিন্ন মানে পাঠানোর সময় কনভার্ট করে স্ট্রিং এ পাঠাবো, আবার স্ট্রিং আসার পরে আমাদের এক্সপেক্টেড ডাটা অনুসারে ওটাকে আমরা কনভার্ট করে নিয়ে নেব। পোস্ট টাইম, হ্যাঁ। তারপরে আরেকটা হতে পারে যে লাইক এটা আমরা কোন সময়ে করব, ঠিক আছে? পোস্টেড। পোস্ট ডেট, পোস্ট পোস্ট টাইম, ডেট অ্যান্ড টাইম দেই একটা ইয়ে আছে, এটাতে সহজে করা যাবে। এটা পোস্ট ডেট টাইম, পোস্ট ডেট টাইম, প্রায়োরিটি, আর একটা দেবো স্ট্যাটাস, ঠিক আছে? যে করা হয়েছে কি করা হয় নাই। সো নোট স্ট্যাটাস, নোট স্ট্যাটাস, এটা দিলাম একটু লম্বা করে দিই যাতে মেক সেন্স করে। নোট পোস্ট ডেট টাইম, নোট প্রায়োরিটি, ব্যাস। আর কিছু মনে আসতেছে না আপাতত, এই কটাই দিলাম। সো এটাকে আমরা একটা জেনারেট করব কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর কি লাগবে, লাগবে আমরা গেটার এন্ড সেটার জেনারেট করি। ওকে, এখন এই ক্লাসটা যে এনটিটি ক্লাস, তার জন্য যে এটা কিন্তু একটা নর্মাল মডেল ক্লাস গেল, রাইট? কারো বুঝতে কোনো অসুবিধা আছে? এটা একটা নর্মাল মডেল ক্লাস। না। ওকে, কিন্তু যেহেতু এটা আমরা একটা স্পেশাল পারপাসে ইউজ করব এনটিটি ক্লাস হিসেবে ফর রুম, সো আমরা এখানে এনটিটি নামে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা দিতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা অ্যানোটেশন। আর পুরো রুম ডাটাবেসটা, রুম সিস্টেমটাই চলে হচ্ছে এই অ্যানোটেশনের উপরে। ক্লিয়ার সবাই? আর এই অ্যানোটেশনটা খুব পাওয়ারফুল, খুব পাওয়ারফুল। হ্যাঁ, আমাদের অনেক কাজ আন্ডার দ্য হুড করে দেয়, যেটা আমাদের কোনো কিছুই করতে হয় না, ঠিক আছে? জাস্ট ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে কেউ যদি কখনো কাজ করেন তখন দেখবেন যে এই অ্যানোটেশনগুলো কিভাবে কাজ করে। ওকে, অ্যানোটেশন দিতে হবে যে অ্যাকচুয়ালি আমি যদি টেবুলার ফর্মে চিন্তা করি, আমাদের এই যেখানে যে ডাটাগুলো আছে সেগুলো এক একটা টেবিলের কলাম হবে না? ওয়ান আফটার অ্যান। ও যদি আমরা কেউ বাইস্কেল নিয়ে কাজ করছেন? কেউ করেন নাই? ওকে, ঠিক আছে, তাহলে তো একটু কথা বলতে হবে। আমরা যদি মাইস্কেল নিয়ে কাজ করতে চাই, আমি এটা একটু নতুন, এটা তো দরকার নাই না, আমরা তো এটা বুঝে ফেলছি, তো নতুন একটা নিচ্ছি, সেভ করার দরকার নাই। যদি আমি আপনাকে এই সেম ডাটাটা যেটা আমরা এখানে ডাটাবেজে দিলাম, যদি এটাকে আমরা টেবুলার ফর্মে নিয়ে আসতে চাই তাহলে কেমন হবে? জাস্ট আমি একটু দেখাই।
1 2 3 4 5 1 2 3 4 5 তো প্রথমে যেটা হবে আমরা নোট স্ট্যাটাস দেব এরপরে আমরা দেব নোট পোস্ট টাইম নোট প্রায়োরিটি নোট ডেসক্রিপশন এরপর আছে নোট টাইটেল এখন আরেকটা জিনিস এখানে আসবে যেমন ধরেন আমি এখানে লিখলাম যে যেহেতু নোট আমি দিলাম ক্লাস ক্লাস নিতে হবে ডেসক্রিপশন কিছু একটা দিলাম হ্যাঁ প্রায়োরিটি এটা দিলাম হচ্ছে কি হাই টাইম কিছু একটা দিলাম ওকে নোট স্ট্যাটাস দিলাম হচ্ছে নট ডান বা কিছু একটা দিলাম এখন এটা দেওয়া শেষ ওকে তাহলে কি এটা একটা রো কমপ্লিট হয়ে গেল না জি এখন যদি আমি আরেকটা জিনিস নেই তাহলে কি এখানে রিপ্লেস হবে নাকি আরেকটা ডাটা নতুন অ্যাড হবে নতুন আর নতুন অ্যাড হবে এটাকে বলা হয় টেবুলার ফর্ম অফ ডাটা কি বলা হয় টেবুলার ফর্ম অফ ডাটা যেটা আমরা ডাটাবেস নিয়ে যারা কাজ করি বা ফিউচারে যখন করবেন তখন এটা দেখবেন ঠিক আছে যতগুলো এসকিউএল ডাটাবেস আছে সবার স্টাইলই এটা মাইএসকিউএল বলেন হ্যাঁ তারপরে গ্রাফকিউএলও দেখবেন যে এইভাবেই ডাটা স্টোর করে তো এসকিউএলআইট এইভাবে ডাটাটা স্টোর করে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দেখেন আমি বাম পাশে একটা ঘর খালি রেখেছি রাইট এখানে একটা ঘর খালি রেখেছি আমাদের এই যে ডাটাগুলো আমরা নিয়ে কাজ করছি এখানে এই ঘরটা কেন খালি রেখেছি বিকজ এখানে আমাদের একটা প্রাইমারি কি দিতে হবে আইডি যেটা হ্যাভ টু বি ইউনিক আইডি তাহলে এটা কিভাবে হতে পারে একভাবে হতে পারে যে যখন আমরা প্রথম ডাটাটা নেব নেওয়ার সময় এটা নাম্বার দেব 1 তাহলে আমি যদি সেকেন্ডটা নেই তাহলে 1 এর পরে কত আছে 2 আমি থার্ডটা নেই 3 4 এইভাবে 5 একটা একটা করে আমি যখন রো নেব সেই রোর একটা করে নাম্বার বাড়বে তো এইভাবে যদি চলে তাহলে কি এটা ইউনিকনেসের কোনো সমস্যা হবে কখনো না কোনো সমস্যা হবে না তো আমি যদি কোনো সময় বলি যে আমাকে 3 নাম্বার আইডি ডাটাটা দাও তাহলে আমাকে 3 নাম্বার আইডিতে টাইটেল ডেসক্রিপশন যা আছে আমি সব পেয়ে যাব আমার কোনো সমস্যা হবে যদি আমি 3 নাম্বারটা চাই না স্যার কোনো সমস্যা হবে না ক্লিয়ার সবাই জি ওকে তাহলে চলেন এই যে আমরা এটা করলাম অ্যাকচুয়ালি আমি যে এটা নিয়ে আসছি এই যে আমাদের তার মানে দেখেন নোট টাইটেল নোট ডেসক্রিপশন নোট প্রায়োরিটি নোট পোস্ট টাইম স্ট্যাটাস এগুলো কি এক একটা কলাম না টেবুলার ফর্মে এটা এক একটা কলামের নাম কিনা দেখেন তো জি জি তো এটা বোঝানোর জন্য আমরা এখানে আরেকটা অ্যানোটেশন ইউজ করব যার নাম দেব হচ্ছে কলাম ইনফো তো বুঝে যাবে আমাদের এন্টিটিটাকে বুঝে যাবে যে এগুলাকে এক একটা কলাম ক্রিয়েট করতে হবে ক্লিয়ার রাইট নাও দেয়ার ইজ এ ওয়ান মিসিং পয়েন্ট সেটা কি আইডিটা আইডি ছাড়া সবই আছে সো আইডিটা যেহেতু ইনক্রিমেন্ট হবে এখানে আমার কি নিয়ে কাজ করতে হবে এটা অবশ্যই এটা ইন্টিজার রাইট জি আমরা ইন্টিজার দিতে পারি বা আইএনটিও দিতে পারি আমি এটাই দেই ইন্ট নাম দেব কি আইডি এখন প্রশ্ন হচ্ছে যে হাউ উইল হ্যান্ডেল
দিস ইনক্রিমেন্ট স্টাইল, রাইট? এটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমরা কি প্রতিবার দেখবো লাস্টটা কত, তারপরে কত দেবো দেবো এভাবে? দিতে পারি, বাট রুম আমাদের সুবিধাটা দিচ্ছে, সেটা হচ্ছে যে এইটাকে আমরা যদি বলি একটা অ্যানোটেশন দিয়ে, দিস ইজ প্রাইমারি কি, ওকে? এটা প্রাইমারি কি, অর্থাৎ এই কির উপর বেস করেই আমরা বাকি কাজটা করব। এখানে প্রাইমারি কি আইডি হচ্ছে অনেক সময় অনেক জায়গায় একটা মোবাইল নাম্বার প্রাইমারি কি হতে পারে, কারণ এক নাম্বারের মোবাইলটা আরেকজনের হতে পারে না। এখন আবার সেটাও সমস্যা, বিকজ যেহেতু সিম কোম্পানি একই মোবাইলটি মানে ইনঅ্যাক্টিভ থাকলে আলাদা সেল করে দেয়, তাহলে তো এটা প্রবলেম না? সো আমরা এটাকেও প্রাইমারি কি নিতে পারি না, আমরা ইমেইলকে অনেক সময় নিতে পারি প্রাইমারি কি, বাট বেস্ট অপশন আইডিটা নেওয়া সবসময় প্রেফার করা হয়। ওকে, তো আমরা এখানে প্রাইমারি কি দিলাম, কি আইডি। কিন্তু এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য কি কোনো সিস্টেম আছে আমাদের কাছে যা দেখতে পাচ্ছি? নাই। এই জন্য এখানে একটা ভ্যালু আছে যার নাম হচ্ছে অটো জেনারেট ট্রু। দ্যাট মিনস এইটা আমাকে আর হ্যান্ডেল করার দরকার নাই, আমার রুম নিজেই হ্যান্ডেল করবে। লাস্ট ভ্যালু কত ছিল তার উপর বেস করে এটাকে অটো ইনক্রিমেন্ট করে দেবে, অটো জেনারেট করে দেবে, এটাকে ট্রু করে দিলাম। ঠিক আছে? সো আইডি 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, এটা আসবে। এটা আমাকে আর রুমকে বলে দিতে হবে না, ও নিজে নিজে এটাকে হ্যান্ডেল করবে। ক্লিয়ার সবাই? জি। যখন আমরা স্যার একটা নোট স্যার রিমুভ করে দিব স্যার, হ্যাঁ, তখন স্যার আসলে মানে হবেটা কি? তখন স্যার তখন ওইটা খালি থাকবে। তখন মানে ওই খালি জায়গায় গেছে অন্য কোনো একটা কিছু আসবে? না, ওই কিছু আসবে না, ওইটা মানে অটো সিঙ্ক। ও আচ্ছা। ঠিক আছে, ওইটা ফাঁকাই থাকবে। মানে ফাঁকা থাকবে বলতে যে ঘর ফাঁকা থাকবে না, ওই আইডিটা ফাঁকা থাকবে। ধরো 4 নাম্বার ছিল, 4 নাম্বার ডিলিট করে দিছো, জায়গা ফাঁকা থাকবে না, কিন্তু ওই নাম্বারটা 4 নাম্বারটা ওইটা আর পরে আসবে না। ওকে। কারণ এ কাজ করে সবসময় লাস্ট ভ্যালু নিয়ে। ঠিক আছে, ধরো 20 নাম্বার আছে, এরপরে 21 আসবে, এর মধ্যে ধরো 1 থেকে 19 নাম্বার সব ডিলিট করে দিছো, কিন্তু ওইটা আর প্রথম থেকে শুরু করবে না, কারণ এটার প্রবলেম আছে তো। ঠিক আছে, এটা প্রবলেম ক্রিয়েট করে। ওকে, তাহলে আমরা এই এনটিটি ক্লাস নিয়ে কাজ করলাম, কারো কোনো বুঝতে অসুবিধা হলো কিনা? আচ্ছা। আমরা কি এখন আমাদের ব্রেক দেবো? জি স্যার, অবশ্যই। ঠিক আছে, তাহলে এই নামাজ পড়ে আসো, আমি নামাজ পড়ে আসছি। কারেন্ট একটা খুব ডিস্টার্ব করার কাজ জিনিস। আমাদের এখন এই জেনারেটর রান করছে, দেখি চলবে আশা করি। ওকে, তাহলে আমরা এনটিটিটা বুঝলাম, রাইট? এখন আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি বুঝতে হবে, এনটিটির উপরের লেয়ারটা কোনটা? দাও। ওকে, দাও না? জি। দাও। সো আমরা একটা দাও ক্লাস করব। সো দাওটা অ্যাকচুয়ালি ক্লাস না, দাও হবে একটা ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের রুমের একটা রিকোয়ারমেন্ট যে এটা হতে হবে ইন্টারফেস, এবং এটাকে ওটা ইন্টারনালি ইমপ্লিমেন্ট করবে। ওকে, তো আমরা এর নাম দেব হচ্ছে, আমরা কি করছি, নোট। সো আমরা এর নাম দিলাম নোট দাও। এখানে এটা যে দাও, এটা বোঝানোর জন্য আমরা আরেকটা অ্যানোটেশন ইউজ করব যার নাম হচ্ছে দাও। এই দেখেন, এটাও রুম থেকে আসছে। করবে কার সাথে? আমাদের এসকিউএলের সাথে। সো ওকে, আমরা এখানে ফাংশন দিয়ে দেবো, যেহেতু একটা ইন্টারফেস অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ফাংশন হবে। আমরা বললাম পাবলিক ভয়েড ইনসার্ট, জাস্ট ইনসার্টই দিলাম। কি ইনসার্ট করবে? ইনসার্ট করবে হচ্ছে আমাদের নোট টাইপের একটা ডাটা, নাম দিলাম নোট। ওকে, তো এখন এ কিন্তু ইনসার্ট করতে পারবে না। ওকে, এখন কিন্তু ইনসার্ট করতে পারবে না। ও ইনসার্ট করতে পারবে কখন? যখন কিনা আমরা একে অ্যানোটেট করে দেব যে এখানে এটা ইনসার্টের কাজ করবে, রুমকে বলে দেব যে এই মেথডটা ইনসার্টের কাজ করবে। এখানে পাবলিক অবশ্য ইরেলেভেন্ট। এখন এই মেথডটা কাজ করবে কিসের জন্য? ইনসার্টের জন্য। ইভেন আমি আরেকটা মেথড যদি নেই যেটা কাজ করবে আপডেটের জন্য, আমরা এর নাম দিলাম আপডেট। মেথডের নাম আমাদের পছন্দ মতো দিতে পারবো, কোনো সমস্যা নাই।
আপডেট, এটা আপডেট করবে নোট টাইপের ডাটা। আমরা আর একটা করবো হচ্ছে ডিলিট, এর নামও দিলাম হচ্ছে ডিলিট, এটা নোট টাইপের ডাটা ডিলিট করবে। সো এই তিনটা মেথড কাজ করবে ইনসার্ট, আপডেট, ডিলিট। গেট নিয়ে আমরা এখনো কাজ করি নাই, উইল ওয়ার্ক লেটার। শুধু এই তিনটা জিনিস, ডাওয়ের যে তিনটা জিনিস আমরা এখানে করলাম, ডাওয়ের ইন্টারফেস, এটাকে আমরা সবাই বুঝতে পারলাম। Yes, sir. আমি যে বলছিলাম প্রথমে যে ডাও ডিপেন্ড অন এন্টিটি, এটা বুঝতে পারলাম, কারণ আমাদের যদি নোট না থাকতো তাহলে কি আমরা এখানে এই ক্লাসটা তৈরি করতে পারতাম, এই মেথডগুলো তৈরি করতে পারতাম? না। না। এরপরে আমাদের দুইটা জিনিস গেল, এন্টিটি গেল, ডাটা অবজেক্ট গেল। এবার হচ্ছে রুম ডাটাবেস। সো রুম ডাটাবেসের জন্য আমরা একটা ক্লাস তৈরি করব, অবশ্যই ক্লাস তৈরি করব যার নাম দেব হচ্ছে নোট ডাটা বেস। এই ক্লাসটা ঠিক যেরকম একটা রিকোয়ারমেন্ট ছিল যে ডাও হবে ইন্টারফেস, তো নোট ডাটাবেসও আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট আছে, যেটা হতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবং এই ক্লাসটা এক্সটেন্ড করবে আরেকটা ক্লাসকে যার নাম হচ্ছে রুম ডাটাবেস। ওকে, আর এর ভিতরে একটা মেথড হবে, যে মেথডের টাইপ হবে হচ্ছে এই নোট ডাও। আর এখন আমি বলেন যে এই যে নোট ডাও টাইপের যে একটা মেথড আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, তাহলে তার রিটার্ন করবে কি ইনসার্ট, আপডেট, ডিলিট এই মেথডগুলা, রাইট? জি। তো পাবলিক অ্যাবস্ট্রাক্ট নোট দাও, এই যে মেথডের টাইপ। এরপর হচ্ছে মেথডের নাম দিলাম গেট নোট দাও। দেখেন তো বুঝতে পারলাম কিনা আমরা, গেট নোট দাও। এখন এই আমি যদি গেট নোট দাওকে পেয়ে যাই, তখন আমি তার মানে কি নোট দাওয়ের একটা অবজেক্ট পেয়ে যাব। আর অবজেক্ট পাবো মানে কি, অবশ্যই এর ভিতরে যতগুলো মেথড আছে সেগুলোকে এক্সিকিউট করতে পারবো। এখন এখানে একটা স্টেপ স্কিপ করা আছে, কোনটা? যে আমরা জানি যে ইন্টারফেসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় কি না, ইন্টারফেসে কিন্তু অবজেক্ট ক্রিয়েট করা যায় না। তার করা যায় ইভেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরও অবজেক্ট ক্রিয়েট করা যায় না। কোথা থেকে ক্রিয়েট করা যায়? যদি আমরা ইন্টারফেস অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কোনো এক জায়গায় ইমপ্লিমেন্ট করি, সেখানে পরে আমরা ওই চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি, রাইট? এবং সেখানেই কেবল ইমপ্লিমেন্ট হয় এবং ভিতরে মেথডের বডিতে কি থাকবে সেটা ওই ক্লাসে ডিফাইন করা হয়। কিন্তু আমরা কিন্তু ওরকম কিছু কি এখানে করতেছি? আমরা কোনো জায়গায় না ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতেছি, না এগুলার ইমপ্লিমেন্টেশন করতেছি, এরকম কিছু কি করছি? দেখেন তো, না। করি নাই। তাহলে আমরা এই মেথডগুলোর কাজ কেমনে করবে? এখানেই হচ্ছে আমাদের এই রুম ডাটাবেস লাইব্রেরিটার সুবিধা। অর্থাৎ আমরা শুধু ওকে এই টেমপ্লেটটা তৈরি করে দেব, কেমন ডাটা কোথায় যাবে, কোনটা আপডেট করবে, কোনটা কি করবে। ইন্টারনালি এই লাইব্রেরিটা বাকি ইমপ্লিমেন্টেশনের কাজটা ও নিজেই করে নেবে। হ্যাঁ, এসকিউএলটা কিভাবে ঢুকাবে, কিভাবে ডাটাটা নিয়ে আসবে না নিয়ে আসবে, এটা আমাদের হেডেক না। জাস্ট ডাওয়েতে যা দিব ও কাজটা করবে এবং ওর ইমপ্লিমেন্টেশনটাও দিয়ে দেবে। অর্থাৎ আমরা এখানে যেরকম নোট ডাও দিচ্ছি, গেট অল ডাও, গেট নোট ডাও যেটা দিচ্ছি, এইটা আসলে ডিরেক্টলি আমরা যদিও দেখতে পাচ্ছি এটা নোট টাইপের, কিন্তু না, এখানে যেটা রিটার্ন হবে সেটা যেখানে এই নোট ডাওকে আমরা ইমপ্লিমেন্ট করতেছি, ওই ইমপ্লিমেন্টের যে অবজেক্টটা সেই ক্লাসের আমরা এখানে অবজেক্টটা পেয়ে যাব। কিছুটা কি মেক সেন্স করলো? ব্যাপারটা একটুখানি জটিল, কিন্তু দেখেন তো বোঝার চেষ্টা করেন। অর্থাৎ মাঝখানে যে স্টেপটা আছে একটা ইন্টারফেসকে, যেমন দেখেন, আমি কি আর একটু বোঝানোর চেষ্টা করবো নাকি বোঝালে আবার আপনারা বোধহয় পাগলা হয়ে যাবেন? দেখেন তো যেটুকু বোঝালাম এটুকু বুঝলেন কিনা। অর্থাৎ মাঝখানে যে স্টেপটা ছিল যেখানে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতাম, যেখানে এই মেথডগুলোকে আমরা বডি দিতাম, তারপর আমরা সেই ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করতাম, এখানে আমাদের এই কাজটা করতে হবে না, কারণ এই কাজটা আমাদের রুম লাইব্রেরি নিজেই করে দেবে। আমরা শুধু নোট দাও গেট দাও আমরা পেয়ে যাব। ক্লিয়ার কিনা? নিশ্চয়ই ক্লিয়ার। ওকে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে নোট ডাটাবেস আছে এর একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এখন এর কি ডিরেক্টলি অবজেক্ট ক্রিয়েট করা যাবে বলেন তো? নোট ডাটাবেস না। যাবে না। কেন যাবে না? বিকজ আন্ডারে পড়ে না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ক্লাস। এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই যে দেখেন,
আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডিরেক্টলি অবজেক্ট ক্রিয়েট করা যায় না। সো এখানে এর অবজেক্ট ক্রিয়েট করার একটা স্টাইল আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট এর একটা ইনস্ট্যান্স প্রথমে নেই, নোট ডাটাবেস। নোট ডাটাবেস আমরা এখানে বলবো যে নোট ডাটাবেস ইকুয়ালস টু রুম ডট ডাটাবেস বিল্ডার। হ্যাঁ, এখানে কিছু প্যারামিটার পাস করবো। দেখেন প্রথমে হচ্ছে কনটেক্সট। কনটেক্সট বলতে আমরা কোথায় আছি? আমরা আছি হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস। সেকেন্ডটা হচ্ছে রুম ডাটাবেস, অর্থাৎ যে ডাটাবেস ক্লাসটা আমরা তৈরি করছি সেই ক্লাসটার নাম দিতে হবে আমাদের। সেই ক্লাসটার নাম কি? নোট ডাটাবেস ডট ক্লাস। এরপরে আমাদের আরেকটা নাম দিতে হবে যেটা হচ্ছে আমাদের এই ডাটাবেজের নাম। তো আমরা দিলাম হচ্ছে নোট আন্ডারস্কোর ডিবি। ক্লিয়ার? এরপরে আমাদের যেহেতু বিল্ডার ক্লাস, লাস্টে আমরা ডট দিয়ে বিল্ড বলে দেব। ক্লিয়ার সবাই? জি স্যার। তো এখানে কি হলো, এই কোডটা ডাটাবেস বিল্ডার আমার এই ক্লাসটা একটা অবজেক্ট ক্রিয়েট করবে এবং একটা ডাটাবেস ক্রিয়েট করবে যার নাম হচ্ছে নোট ডিবি। এবং কোথা থেকে ইউজ করতেছি দিলাম আমাকে এখন নোট ডাটাবেসের। এখন নোট ডাটাবেসের অবজেক্ট যদি আমার কাছে থাকে, তার মানে আমার এই ক্লাসের অবজেক্ট এখন আমার কাছে আছে। ক্লিয়ার? যদি এই ক্লাসের অবজেক্ট থাকে তাহলে অবভিয়াসলি আমি গেট ডাউ এর অবজেক্টটা পাবো, কারণ যেহেতু এই মেথডটা এই ডাটাবেসের ভিতরে আছে। যদি এর অবজেক্ট পাই, ডট দিলে তো আমরা গেট নোট ডাউ পেয়ে যাবো, রাইট? জি স্যার। আর যদি গেট নোট ডাউ আমরা পেয়ে যাই তাহলে তো অবভিয়াসলি আমরা এই মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবো, কারণ নোট ডাউর ভিতরে তো এই মেথডগুলো আছে। ওকে, এখানে কিছু কাজ এখনো বাকি আছে। যেমন ডাটাবেস ক্ষেত্রে আমাদের এখানে একটা অ্যানোটেশন দিতে হবে যার নাম হচ্ছে ডাটাবেস, এবং এখানে কয়েকটা জিনিস দিতে হবে। নাম্বার 1 হচ্ছে এন্টিটিস, কারণ আমরা যখন এখানে একটা টেবিল নিয়ে কাজ করতেছি, হতে পারে না যে আমরা মাল্টিপল টেবিল নিয়ে কাজ করব অবভিয়াসলি। সো আমাদের এখানে এন্টিটির নাম কি, এন্টিটি কি হবে? এন্টিটির নাম হবে হচ্ছে নোট ডট জাভা না? নোট ডট এটা কি? ও আচ্ছা, এন্টিটিস। দাঁড়ান আমি একটু সাহায্য নেই। এই যে দেখেন ডাও ক্রিয়েট করছে। ওকে, ডাও এই যে করছে ডাটাবেস এন্টিটিস, এই যে এভাবে দিতে হবে, আমি ভুল দিছি। এখানে কি? নোট ডট ক্লাস, এরপর হচ্ছে ভার্সন। ডাটাবেসের একটা সুন্দর জিনিস হচ্ছে ভার্সন দিতে হয়। বাই ডিফল্ট আমরা প্রথমে অন দেব। আরো আছে কিছু জিনিস, যেমন এক্সপোর্ট টিমে আছে, সেগুলো আমরা পরে, ওটা দরকার নাই আপাতত এক্সপোর্ট করা। ওকে, তাহলে এটা একটা ডাটাবেস ক্লাস হয়ে গেল। আর আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে ওর অবজেক্ট ক্রিয়েট করলাম, কিন্তু এখনো একটা কাজ বাকি আছে। সে কাজটা কি? সে কাজটা হচ্ছে আমরা এই যে অ্যাপটা চলতেছে এখানে, একটুখানি আমরা অ্যাপটা রান করি। যে অ্যাপটা চলে, অ্যাপটা সবসময় মেইন থ্রেডে চলে। কোন থ্রেডে চলে? বাই ডিফল্ট অ্যাপ মেইন থ্রেডে চলে। অর্থাৎ আপনারা যদি কেউ সিসিতে ওএস সাবজেক্টটা পড়ে থাকেন, সেখানে দেখবেন যে থ্রেড, প্রসেস, হ্যাঁ, স্কেডিউলিং থাকে। তো সেখানে আমরা অ্যাপটা যখন এই যে ইউআই থেকে শুরু করে যা নর্মালি সবকিছু মেইন থ্রেডে রান হয়। আর এই যে রুম ডাটাবেস ক্লাসটা, এটা তৈরি করা হয়েছে ব্যাকগ্রাউন্ড থ্রেডের জন্য। কোন থ্রেডের জন্য? ব্যাকগ্রাউন্ড থ্রেডের জন্য। কারণ কি? কারণ ইউআই থ্রেডে যদি আমরা করি, অনেক বড় কোয়ারি যদি চালাইতে হয়, যদি ডাটাবেস অপারেশন হতে সময় লাগে, যতক্ষণ না কাজটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমার অ্যাপের ইউআইটা ফ্রিজ হয়ে যাবে। কেন ফ্রিজ হয়ে যাবে? কারণ অ্যাপের ইউআইটা মেইন থ্রেডেই রান করে। তো সেই জন্য এটাকে ব্যাকগ্রাউন্ড থ্রেডে দেওয়া আছে, যে জন্য অ্যান্ড্রয়েডে কোরোটিন নামে একটা অপশন আসছে, বাট সেটা কটলিনে অ্যাভেলেবল। জাভাতে আমরা আলাদা থ্রেডে করতে পারি, সেটা আমরা করব না। কিন্তু সেখান থেকে বাঁচার জন্য আমাদের যেহেতু ছোট অ্যাপ, অত বড় অ্যাপ না, লাখ লাখ ডাটা নাই, আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে অ্যালাউ মেইন থ্রেড কোয়ারিজ। যদি আমরা এটা দেই, এরপরে আর এখন মেইন থ্রেড থেকে এটাকে রান করতে কোনো সমস্যা নাই, কারণ তখন রুম ডাটাবেস বুঝবে যে ও আচ্ছা, ডেভেলপার নিজেই চাচ্ছে যে অ্যাপটা মেইন থ্রেড থেকে রান করুক। ক্লিয়ার সবাই? মেইন থ্রেডে রান করার সুবিধাটা? কোনো সুবিধা নাই, বরং অসুবিধা আছে। যেমন এই যে এখানে যে আমরা ইউআইটা দেখতে পাচ্ছি, অ্যাপ বার, এখানে হ্যালো ওয়ার্ল্ড, কালার,
এই যে অ্যাপটার ভিতরে রেন্ডার করতে হয়, তাই না? ক্যানভাসে রেন্ডার করতে হয়। তো মেইন থ্রেডের কাজটা হচ্ছে এই রেন্ডারিং করা। ওকে, তো অ্যাকচুয়ালি এটার বেস্ট প্র্যাকটিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড থ্রেডে কাজ করা। অর্থাৎ ধরে নাও যে আমরা এখানে তো ডাটা নিচ্ছি হচ্ছে মাত্র একটা দুইটা, কিন্তু আমরা ইনসার্ট করতে বললাম যে 1,00,000 ডাটা তুমি ইনসার্ট করো, এবং এটা যদি মেইন ধরেন এই 1,00,000 ডাটা যদি আমি ইনসার্ট করতে বলি, অ্যাটলিস্ট 1-2 মিনিট টাইম তো লাগবে না? এই 1-2 মিনিটে আপনার এই অ্যাপের কোনো ফাংশন কাজ করবে না। কেন করবে না? বিকজ আপনি এই 1 মিনিট হলো ওকে বিজি রাখছেন ওই একটা ডাটা রাইট করার জন্য, ঠিক আছে? আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড থ্রেডে ইউজ করি তাহলে ওর কোনো সমস্যা নাই, বিকজ কারণ হচ্ছে যে ও আমার অ্যাপটাকে সচল রাখবে, যে থ্রেডে আমার অ্যাপটা চলতে থ্রেডে ব্যাকগ্রাউন্ডে ও এটাকে আউটপুট দেওয়ার কাজটা করবে। কি বুঝতে পেরেছেন? তো এখানে অ্যালো মেইন থ্রেড এটা কোনো সুবিধাই দেবে না। সুবিধা আপাতত একটাই, যে আমাদের ব্যাকগ্রাউন্ড থ্রেডের জন্য যে এক্সট্রা অনেকগুলো কোড করতে হয় সেটা আমরা আপাতত করছি না, বিকজ আমরা জানি যে আমাদের অ্যাপটা লাখ লাখ ডাটা নিয়ে কাজ করছে না, সিম্পল একটা নোট টেকিং অ্যাপ নিয়ে কাজ করছে। এটা আমার জানি যে এটা আমার অ্যাপকে ফ্রিজ করবে না, কারণ এটা ন্যানো সেকেন্ডে কাজটা হয়ে যাবে, ঠিক আছে? দ্যাটস এটা দিচ্ছি, কিন্তু বেস্ট প্র্যাকটিস এটা না দিয়ে ব্যাকগ্রাউন্ড থ্রেডে কাজটা করা। ক্লিয়ার? ওকে, তো তাহলে আমার এখন ডাটাবেসটা রেডি আছে। এই ডাটাবেসে আমরা এখন একটা ডাটা ইনসার্টের কাজ করব। কিভাবে করব আমরা জাস্ট বলছি নোট ডাটাবেস ডট গেট দাও। আমি আগে বলছিলাম যে ডাটাবেসকে পাইলে আমরা ডাটাবেস ক্লাসের যে গেট দাওটা আছে এই মেথডটাকে পাবো। সো আমি গেট দাও পাবো, আর গেট দাও পেলাম মানে কি, আমার দাওয়ের একটা অবজেক্ট পেলাম। এখন দেখেন ডিলেট ইনসার্ট আপডেট পাইছি ঠিক মতো? অবশ্যই পাইছি। তো ফার্স্টে আমাদের এখানে দেখতে হবে যে একটা নোট টাইপের আমাদেরকে কি করতে হবে, ভ্যালু ইনসার্ট করতে হবে। আমরা একটা নোটের অবজেক্ট ক্রিয়েট করি, নোট এগুলো আমরা ইউআই থেকে নেব, যেহেতু আজকে কোনো ইউআই নিয়ে কাজ করছি না, দ্যাটস ওয়াই। তো আমরা এখানে একটা নোট টাইটেল দিলাম, বললাম যে ক্লাস নিতে হবে, বাকিগুলো জাস্ট আমি ফাঁকাই রাখছি। ঠিক আছে, জাস্ট একটা ডাটা গেলে তো বুঝবো আমরা যে ডাটাটা যাচ্ছে কিনা, রাইট? আচ্ছা, নাকি ডাটা দেবো? আচ্ছা দিয়ে দিই। ডেসক্রিপশনটা কি দেবো? সবগুলো একই কেন? একটা লরেম এক্সাম নিয়ে আসি, বা এটা দিয়ে দিলাম। এরপরে প্রায়োরিটি GH I, পোস্ট টাইম কিছু একটা দিলাম, নোট স্ট্যাটাস ইন কমপ্লিট। ওকে, সো আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি নোটটাকে জাস্ট এখানে দিয়ে দেবো, নোট, দ্যাটস ইট। এখানে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটা কাজ করি, এখানে আমরা এই থ্রেডে এই ওয়ান ক্রিয়েট এটাকে রান না করে আমরা এটা রান করি ওয়ান রিজিউম। কে বলতে পারবেন কেন এটা আমি করলাম? কারণ অন ক্রিয়েটটা কখন হয়, একবার অ্যাপ যখন প্রথম রান হয়, তো তখন তো ও ডাটাবেসটাকে ক্রিয়েট করতে যাবে। তো ডাটাবেস ক্রিয়েট করতে একটু সময় লাগবে, তাই না? ডাটাবেস ক্রিয়েট করার আগেই তো যেহেতু ও সিনক্রোনাইজলি নিচে চলে আসবে, তখন তো আমার এই ডাটাটা ইনসার্ট করতে যাবে। তো যদি সামহাও কোনো একটা কারণে এটা দেরি হয়ে যায়, তখন আমার ডাটাটাকে আমার কি করতে পারবে না, একটা এরর দিয়ে দেবে, কারণ ও তো রাইট করতে পারতেছে না। আর ডাটা ক্রিয়েট হয়ে গেল, ডাটা অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম। রিজিউম মানে যখন আমার ডাটাটা এখানে আমার চেহারা দেখতে পাচ্ছি, তো তখন যখন রিজিউমে আসবে আমরা কনফার্ম থাকতে পারি যে আমার ডাটাটা কি হয়ে গেছে, আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন শুধু রাইট করা পালা, ও রাইট করে দিয়ে দেবে। কি বুঝতে পেরেছেন কি করলাম? ওকে, তাহলে চলেন এখন আমরা অ্যাপটাকে রান করব, এবং এখানে অ্যাপ ইন্সপেকশন এটা ওপেন রাখবো, অ্যাপটাকে রান করে অ্যাপটা এটা দেখবো। যা এখানে কি হয় দেখেন, ওয়েট করেন, কিচ্ছু করতে হবে না। এখানে দেখেন ডাটাবেস লেখা আসছে, লোড হচ্ছে।
এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন নোট ডিবি নামে একটা ডাটাবেস, যেটা আমরা ডাটাবেস ক্রিয়েট করতে Yes, sir. বলছিলাম, তার আন্ডারে ডিবি নোট নামে একটা টেবিল, খেয়াল করছেন? আমি যেটাকে ওপেন করি, দেখেন আইডি, নোট টাইটেল, এটা জাস্ট একটু ক্লিক করলাম, দেখেন তো আমি যা দিছি সেটাই কি আসছে এখানে এক্স্যাক্টলি টেবুলার ফর্মে, যেটা আমি এখানে দেখাইছিলাম যেভাবে আসার কথা আসছে। হুম। অ্যাপটাকে যদি আমি আবার রান করি, দেখবো যে সেম ডাটাই আবার ঢুকছে, কারণ এটা তো আমরা স্ট্যাটিক্যালি ডাটাটা ইনসার্ট করতেছি। জিনিস আলাদা, সেটা কি, আগে আইডি ছিল 1, এবার হচ্ছে কত 2। কি বুঝতে পারলাম আমি যে এতক্ষণ বললাম যা করলাম সব ঠিকঠাক? সেটা বুঝতে পারলাম, কিন্তু স্যার এই সেম এটার জন্য স্যার আইডি স্যার চেঞ্জ কেন হলো? কারণ আমরা এখানে কি দিয়েছি দেখেন তো, আইডিতে কি বলছি, আইডি কই, আইডি এখানে কি বলছি, স্যার ওই যে ইনক্রিমেন্টটা ওইটা অটো জেনারেট। আমরা Auto প্রাইমারি, generate. এটা প্রাইমারি কি নাম্বার 1, এই জন্য এই যে তালা নাড়া দেখাচ্ছে অটো জেনারেট, অর্থাৎ যতবার আমরা এটাকে কল করব, ডাটা যাই দেই না কেন, ও প্রেজেন্ট ভ্যালু থেকে ও একবার অটো জেনারেট করে দেবে, আর আমাদের এখানে কোনো হেডেক নেওয়ার কিছু নেই। ঠিক আছে, এক ছিল 2, আর একবার রান দিলে আবার 3 হবে, আর একবার রান দিলে 4 হবে। দেখেন আমি আবার রান দিচ্ছি, স্যার এইটার জিনিসটা কি এমন হবে স্যার, আমরা স্যার একটা অ্যাপ স্যার আমাদের বানানো হয়ে গেল, আমরা যতবার ঢুকবো এভরি টাইম কি আইডি? না না না, এভরি টাইম আইডি কেন ঢুকবে? আমরা তো এখানে কোনো ইউআই ইউজ করি নাই, আমরা তো এখানে ইউআই বানাবো, যেখানে ইউজার একটা বাটন থাকবে, ক্লিক করবে, সে কি লিখতে চায় সেটা লিখবে, লিখে আমরা এটা নোট অবজেক্ট ক্রিয়েট করব, যখন সে অ্যাড বাটনে বা সাবমিট বাটনে ক্লিক করবে তখন না এটা ইনভোক, তখন একটা এখন আমাদের কোনো ইউআই নাই, দ্যাটস ওয়াই আমরা এটা একেবারে র ভাবে রিজিউম অন রিজিউমে দিয়ে দিছি। এই জন্য যখন রান হবে, রিজিউম যখন হবে তখনই একবার ডাটা ইনসার্ট হচ্ছে, যেহেতু আমাদের কোনো ইউআই নাই আপাতত। কারণ ওইটা তো কোনো ফিজিবল আইডিয়া হলো না যে আমি অ্যাপে ঢুকলাম আর একটা করে বাড়বে, এটা তো না। জি স্যার এটা হলো অনেক ঝামেলা হয়ে যাবে। কি বুঝতে পারছি আমরা এই পর্যন্ত? জি। জি স্যার। ওকে, তাহলে আপনারা আপনাদের নেক্সট ক্লাসের আগে এই পর্যন্ত করবেন, করে ডাটা এখানে নিয়ে এসে স্ক্রিনশট সহ সাবমিট করে দিবেন গ্রুপে। ওকে, ওকে। এই স্ক্রিনশট সহ, হ্যাঁ, এই কোনো ইউআই তে দরকার নাই, জাস্ট স্ক্রিনশট সহ দিয়ে দিবেন। আর ভিডিও কি তো দেবই, সাথে কি এটা দরকার আছে আমাদের দেওয়াটা, প্রজেক্ট দেওয়াটা? আদিলও চলবে স্যার তো। না দিলেও চলবে, গ্রেট। আপনারা যেভাবে করছি সেভাবে করবেন। ডকুমেন্টেশন চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন, ঠিক আছে? খুবই চমৎকার ডকুমেন্টেশন দেওয়া আছে, তা আমরা বাকি কাজ। ওই যে হুয়াই অ্যাপ স্টোর এটা স্যার অ্যাক্টিভ হতে কতদিন সময় লাগে? এটা আমার সময় লাগছিল 2 দিনের মতো। ওকে স্যার। ঠিক আছে, একটু টাইম লাগে, এখন অনেকেই করতেছে তো একটু টাইম লাগতে পারে। জি স্যার। ওকে, তো আমি তাহলে আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই। হ্যাঁ, আজকে ক্লাস 26, রাইট? জি স্যার। তো যারা আসেন নাই, যারা ভিডিওটা দেখবেন তাদেরকে আমি সেম কাজটা দিলাম, কাজটা করেন। আর এই কাজ না করলে কিন্তু নেক্সট ক্লাসে কিচ্ছু বুঝবেন না। ইলেকট্রিসিটির সমস্যা বেশ ভালোই হচ্ছে। আতিক হাসান, তামিদ গানি, তামিদ তো আসছে, আছি স্যার। মাসফি, মাসফি কি আসছে? মেসেজ দিছিল, না, কারেন্ট নেই। কারেন্ট নাই। হাসিবুল ইসলাম, ফাহিম আশরাফ আহমেদ, ফাহিম আশরাফ আহমেদ আছে, দেলোয়ার হাসান, দেলোয়ার হাসান নাই, নাই। নাদিম, নাজমুল হাসান নাদিম, রিজাল মাহমুদ, Yes, sir. রাশেদ হোসেন, ইয়েস স্যার। এমডি হাসিব, ইয়েস স্যার। তানভীরুল ইসলাম, তানভীর নাই, অঞ্জন কুণ্ড, ইয়েস স্যার। অঞ্জন আছে,
মাহমুদুল হাসান। জি ভাই। মাহমুদুলের কারেন্ট আসছে? না এখন আসে নাই, নেট চেক করতে। ও মোবাইল দিয়ে না? হ্যাঁ ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি ভিডিওটা ইনশাল্লাহ কনভার্ট হয়ে গেলে সাথে সাথে আপলোড করে দিচ্ছি। আপনারা আচ্ছা আপনার প্রবলেমটা দেখান। স্যার প্রবলেমটা স্যার ওই যে স্যার যেটা স্যার ছিল মানে স্যার ফেসবুকে শেয়ার করছেন, আমি শেয়ার। জি, কি প্রবলেম এখানে? স্যার প্রবলেমটা স্যার আমি এখানে চাচ্ছিলাম যে স্যার একটা স্যার আইডি দেওয়ার জন্য সেটা স্যার অটোমেটিক ভাবে স্যার আপনার ইনক্রিমেন্ট হবে। যেমন স্যার ওইখানে 1643টা স্যার ইয়া ছিল, মানে আপনার অথর প্লাস টেক্সট। আইডিটা দিতে চাচ্ছেন তাই তো? আইডি বলতে এপিআই থেকে যে আইডি আছে সেটা? জি স্যার এপিআই থেকে আচ্ছা, এপিআইটা একটু ওপেন করেন। এপিআই ওপেন করবো স্যার। আর ওই যে ইউআরএল থেকে ডাটাটা আসতেছে সেই ইউআরএলটা ব্রাউজারে ওপেন করেন। ওকে, তো আসলে আমাদের যে এপিআইটা আছে এখানে দেয়ার ইজ নো আইডি, রাইট? জি স্যার জি। কোনো আইডি নাই, একটা সিঙ্গেল আইডিও নাই। তো এখন আইডি আমরা কিভাবে দিতে পারি, তাই তো? যেহেতু আইডি নাই, তো আইডি নাই, আইডি দেয়া যাবে না, এটাই হচ্ছে কথা। কিন্তু আমরা যদি মানে সিরিয়ালাইজেশনটা করতে চাই তার জন্য একটা ওয়ে আছে। সেক্ষেত্রে আমরা এটা এখন করেন, মিনিমাইজ করেন করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যান, যা আপনি অ্যাডাপ্টারে যান। ওকে, অ্যাডাপ্টারে যাওয়ার পর আপনার আইডির যে টেক্সট আছে সেটা যে হোল্ডার ডট ওই নিচে আছেন অন বাইন্ড ভি হোল্ডারে ইন্টার দেন হোল্ডার ডট, হোল্ডার ডট। তার আইডির নাম কি? টেক্সট আইডি নাকি? আইডি নাম তো স্যার শুধুই আইডি স্যার। না, টেক্সট আইডি। স্যার ডট সেট টেক্সট। ওকে, এখানে আপনি একটা স্ট্রিং লেখেন আইডি। স্ট্রিং আইডি না স্ট্রিং বলতে জাস্ট আইডি, ওই যে ডাবল কোটেশনে একটা স্পেস দেন, আপনি কোটেশনের বাইরে চলে যান, আচ্ছা এখানে কোটেশনের বাইরে প্লাস যে পজিশন দেন, এই যে পজিশনটা অর্থাৎ অ্যান্ড্রয়েডের অ্যাডাপ্টারের যে পজিশনটা আছে সেই পজিশনটা দিয়ে দেবে। এখন আপনি যদি দিয়ে দেন তাহলে আপনি টোটালি সিরিয়ালাইজ করতে পারবেন। এখন রান করেন, দেখেন যে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। স্যার এক্সট্রিমলি সরি স্যার, আসলে স্যার আমি স্যার উল্টো মিন করে না, আমি ইফরোকে এটা আপনাদের এখন শেখার সময়, এটা হচ্ছে যে পানি হিসাবে বলছি স্যার, যদি মানে সিরিয়াসলি বুঝতে পারি না। একটা রেফারেন্স দিয়ে বলার তো দরকার নাই, কোশ্চেন আছে। আমি আপনাদের 2.5 ঘন্টা ক্লাসও নিয়েছি, আমি আমার মনে আছে প্রবলেম সলভ থেকে শুরু করে আমি 2.5 ঘন্টা ক্লাস নিয়েছি। আমি আপনাদের ক্লাসে একটু সমস্যা হবে দেখে 6:30 ক্লাসটা আমি কিন্তু 6টায় নিয়ে গেছি না, কারণ আমাদের 8:30 ক্লাস আছে। তো এখন আজকের টপিক দেখেন, আমি আরেকটা ক্লাসেরও একটা বড় টপিক পড়ায় ফেলছি। তো কথা বলার সময় একটুখানি করে বলতে হবে যাতে আরেকজন না পায়, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এটা আমি আপনি ঠিক আছে, আমি হয়তো আমি একটু আমার লাগছে, বাট ইটস ওকে, কোনো সমস্যা নাই। এটা অন্য সময় একটু কথা বলার সময় একটুখানি বলবেন যে আপনার তো দাবি আছে না, যে আপনার প্রবলেম যদি থাকে আপনি তো আমাকে বলতেই পারেন যে ভাইয়া এটা করে দেন, আমার করে দেওয়াই লাগবে ভাইয়া, এটা তো আপনার রাইট আছে। স্যার কাজ করছে, রান হচ্ছে, আপনি লক কেটে যান, আমি এররটা দেখি। আপনি এরর ইনফো থেকে এররে যান, ইনফো এরর, ট্যাগ কেটে দেন কারণ ট্যাগে আসবে না, এই যে ট্যাগ। ওকে, একটুখানি জাস্ট কি করেন, উপরে যান। ওকে, ওয়েট, ওকে,
কি বলছে, নাল অবজেক্ট, ফাইন। আপনি বি হোল্ডারে যান একটু। ওকে, যেখানে আপনি টেক্সট আইডিটাকে ফাইন করেন না। আচ্ছা স্যার, এখন আবার দিব স্যার? হ্যাঁ, হ্যাঁ দেন, হয়ে যাবে ইনশাল্লাহ। জি স্যার, এখানে স্যার আচ্ছা, ওকে। এখন তো আপনি যদি জিরো না চান তাহলে জাস্ট এখানে একটা করবেন, পজিশন +1, ঠিক আছে? +1। জি +1 দিলে আপনি তাহলে 1 2 3 এটা পেয়ে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? এনিওয়ান, এনি কোশ্চেন? না স্যার আপাতত। ওকে, তাহলে আর 9 মিনিট আছে, কোশ্চেন থাকলে করেন, শুনি। আর না হলে তাহলে শেষ করে দেই। জি স্যার, শেষ করে দেন, কোনো সমস্যা নেই স্যার। ওকে, তাহলে ইনশাল্লাহ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলেন। আমি ভিডিওটা এখনো চলতেছে, যদি এই লাস্টে যে প্রবলেমটা দেখলেন, যদি কারোর প্রবলেম থাকে এটা এই পেয়ে নিয়ে এটা সলভ করে ফেলেন, ইনশাল্লাহ আশা করি প্রবলেম হবে না। ওকে, তাহলে নেক্সট, এটা কি এই সপ্তাহের প্রথম ক্লাস না শেষ ক্লাস? শেষ ক্লাস। এই সপ্তাহের শেষ ক্লাস। তো আপনাদের কিন্তু আজকের এই টপিকটা পড়ানোর পর আর একটা ক্লাসে পড়ানোর পর আপনাদের 3টা এক্সাম ডিউ পড়ে গেল। হ্যাঁ, 3টা প্রজেক্ট, 4টা প্রজেক্ট করতে হবে। তো আমি ওগুলা দেখি, আমি একটু নতুন আসছে তো এটা, আমি এখনো প্ল্যান করি নাই কোনটা কিভাবে নেব, জাস্ট রেডি করে দেবো। ওইটা যদিও ক্লাস টাইমে নেওয়ার কথা, আমি হয়তো আপনাদের একটা টাইমে দিয়ে দেবো, ঠিক আছে? সো আপনারা এগুলো করে দেবেন, আর দেয়ার উইল বি মার্কিং, ঠিক আছে? সো একটুখানি ভালোভাবে করেন, আর অবশ্যই ক্লাসে যা করাইছি এর বাইরে কিছু করাবো না, এগুলো থেকে করবেন। সো টেনশনের কিছু নাই, ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে আল্লাহ হাফিজ সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস বলতে নেক্সট উইকে, এক সপ্তাহ পরে আর কি, যেহেতু নেক্সট ক্লাস হচ্ছে না। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।